ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মস্তিষ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি চাঁদাবাজি মুক্ত করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস মুক্ত করা যায়, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেন্ডারবাজ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, তাহলেই পুরো বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ মুক্ত করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলে আসছে, সেই চাঁদাবাজির তথ্য চিত্র সহ উন্মোচন করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ, যে দলের বিরুদ্ধে অভিযোগ, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন, তার দলে কেউ যদি চাঁদাবাজের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন, তাকে শোকজ করতেন, তাকে অব্যাহতি দিতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে ছাত্র দল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁদাবাজিকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘেরাও করে তারা সেখানে একটি দাবি দাওয়া উত্থাপন করেছে। দাবি দাওয়া উত্থাপন করা অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতি অবতারণা তারা করেছে। গতকালকে থেকে যখন থেকে এই অভিযোগটি উত্থাপিত হয়েছে, তারপর থেকেই গুটি কয়েক এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া। গতকাল তারা 8-10 জন মিলে একটি মিছিল করেছে, রাজু ভাস্করের সামনে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেলাম কোন মিডিয়া পোর্টাল, মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল, ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। 7-8 জন শিক্ষার্থীদের, 7-8 জন চাঁদাবাজের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা 7-8 জন যে কোনো ব্যক্তিদের উপস্থিতি যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়, এই যদি সাংবাদিক ভাইদের সেন্স, তাহলে তো সাংবাদিকতা করার প্রয়োজনীয়তা নাই। আপনার দলীয় আউটলেট খুলে বসুন এবং দলীয় বিভিন্ন দলের মিডিয়া পার্সন হিসেবে, মুখপাত্র হিসেবে ব্যবহৃত হন। সাংবাদিক হিসেবে আপনাদের কাজ করার প্রয়োজনীয়তা নাই। যারা আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদ বিরোধী সময় লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, তারা একসাথে আমরা গুলি খেয়েছি, গুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে। আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে সংশোধন হওয়া তো দূরের কথা, পতিত ফেসিবাদ যেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতন উন্মুখের ন্যায়, তারাও সেই রাস্তার দিকে ধাবিত হচ্ছে। আমরা তাদের পতন চাই না, আমরা চাই তারা সংশোধন হবে, কিন্তু তারা সংশোধন না হয়ে একের পর এক তাদের চাঁদাবাজির বৈধতা দিয়ে যাচ্ছে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাঁটাই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন দেখতে পাইনি। তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে, আপনি আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান। যদি আপনি সেটি সামলাতে ব্যর্থ হন, যদি আপনার দলের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ না থাকে, যদি দুর্নীতির বিরুদ্ধে আপনার কোনো পদক্ষেপ না থাকে, তাহলে সম্মিলিতভাবে ছাত্রলীগকে যেভাবে ছাত্র জনতা প্রতিহত করেছে, ঠিক একইভাবে আপনার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল এখন পর্যন্ত তার সংস্কারের পক্ষে তারা কোনো অবস্থান স্পষ্ট ভাষায় ব্যক্ত করতে পারে নাই। তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের প্রশ্নে তারা কোনো সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করতে পারে নাই। এখন পর্যন্ত গণভোটের পক্ষে তাদের যে অবস্থান সেটি তারা ব্যক্ত করতে পারে নাই। আমরা এখান এবং এটি তো করতেছে না, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে, যারা জুলাই হত্যা মামলার আসামি, যারা গণহত্যার আসামি, যারা বিভিন্ন অপকর্মের আসামি, প্রত্যেকে পুনর্বাসন করে যাচ্ছে। তো আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আপনারা জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রক্ত নিয়ে সিনেমিনি খেলবেন না। জুলাই শহীদের রক্তের ঋণ আছে বলেই আপনারা আজকে মুক্ত বাতাসে ভোট চাইতে পারছেন। জুলাই শহীদরা যদি জীবন না দিত, তাহলে আজকে আপনারা লন্ডনে থাকতেন বা আপনারা জেলের মধ্যে থাকতেন। কিন্তু আপনারা যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে মুক্ত বাতাসে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দেশে এসেছেন, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। এই প্রতারণার মূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুন। বিএনপি, জাতীয়তাবাদী ছাত্র দল সহ যারা এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে এবং শহর, গ্রামে, গঞ্জে, বাজার ঘাটে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, তাদের বিরুদ্ধে তারেক রহমান সাহেবকে আমরা আহ্বান জানাবো, আপনি আপনার দলকে শুধরান এবং তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন।